ঈদ ছাড়া কোনো সিনেমা এখন কিন্তু হয় না। কারা প্রডিউস করবে? প্রডিউসাররা তো এখন নাই। ২-৩ মাস পরই কিন্তু আমার সিনেমা রিলিজ হতো। সেই ব্যস্ততা কিন্তু এখন আর নাই। যারা এখন আসছে আমার কাছে মনে হয় তারা নিজেরা ইনভেস্ট করে নিজেদেরকে প্রচার করার জন্য সিনেমা করছে। অনেকদিন পরে আমি দুটো বিজ্ঞাপনের কাজ করছি। একটা হচ্ছে থাই ডায়পার করেছি কিছুদিন আগে, আর এটা করছি হচ্ছে থাই স্যানিটারি ন্যাপকিন। থাই গ্রুপের সাথে জয়েন করে অ্যাকচুয়ালি আমার খুবই ভালো লেগেছে, কারণ ওনারা পরপর অনেকগুলো কাজ করছে, টিবিসির কাজ হচ্ছে, তো সবগুলোতে যে আমি থাকতে পাচ্ছি এটা আমার কাছে অনেক ভালো লাগার একটা বিষয়। আগেও আমি অনেকগুলো টিবিসির কাজ করেছি, খুব বড় বড় ব্র্যান্ডেরই কাজ করেছি। তিব্বতের সাথে কাজ হয়েছে, তারপরে খুব ভালো ভালো ব্র্যান্ডের সাথে কাজ হয়েছে, প্রাণের সাথে কাজ হয়েছে। তো আমি টিবিসি ভালোই লাগে, খুব শর্ট টাইমে খুব সুন্দর গ্ল্যামারাস ফুটিয়ে তোলা হয়। টিবিসি করতে অনেক ভালো লাগে। আর এখনকার ডিফারেন্স আমার কাছে, এখন তো আরও আধুনিক হয়েছে, ডেফিনেটলি সেটা আরও অনেক স্ক্রিনে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। সিনেমা ধরতে গেলে এখন এমন একটা চলে এসেছে, ঈদ ছাড়া কোনো সিনেমা এখন কিন্তু হয় না। যেমন আমরা আগে 2011 থেকে শুরু করে প্রত্যেক মাসে বা প্রত্যেক 2-3 মাস পরই কিন্তু আমার সিনেমা রিলিজ হতো। সেই ব্যস্ততা কিন্তু এখন আর নাই। এখন হয়ে গেছে সিনেমা পুরাপুরি সিজন, মানে 2টা ঈদই কেন্দ্র করে সিনেমা করে, খুবই কম। তো সেই হিসাবে সিনেমা তো এখন ধরতে গেলে কারোর কাছে নেই, একমাত্র খুব বেছে বেছে কয়েকজন কাজ করছে আর কি। তো এত যুদ্ধের মধ্যে মনে হয় না যে সিনেমা ওইভাবে সেই আগের মতো বড় বড় প্রডিউসার আমরা যাদের ঘরে সবসময় কাজ করেছি ওনারাও নেই, এবং সেই সিনেমার আগের মজাটাও এখন আর নাই। তো সিনেমা ওইভাবে আসলে করা হচ্ছে না। অ্যান্ড এটা পাশাপাশি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, জানেন, আমার হাজব্যান্ডের। আমি টুকটাক মিউজিক ভিডিওতে কাজ করি, সেটা সম্পূর্ণ আমাদের চ্যানেলেরই। তো এই তো নিজের চ্যানেলকে বেশি ফোকাস করা হচ্ছে, আর টিভিসি বা অন্য কোনো আদার্স ছোটোখাটো কাজ সেগুলো করা হচ্ছে। সব কিছু, কারণ দেশের প্রেক্ষাপট, রাজনৈতিক এবং সব কিছু সিচুয়েশন মিলেই আমাদের হলও কিন্তু তেমন নাই। আর মেইনলি হচ্ছে কারা প্রডিউস করবে? প্রডিউসাররা তো এখন নাই। তো সেই হিসেবে তো সিনেমা অনেক কমে গেছে। প্রডিউসার না থাকার কারণ ব্যবসা বাণিজ্য হচ্ছে না, সিনেমাতে কোনোটা সফল হচ্ছে না। তো একটা প্রডিউসার যখন অনেক কোটি টাকা সিনেমাতে ইনভেস্ট করে, নিশ্চয়ই সেখান থেকে কিছু লাভ পাওয়ার আশাই তো করে। তো একের পর এক সিনেমা ফ্লপ গেলে উনি তো অবশ্যই সেই লস দিবে না। তো এরকম করতে করতে এখন সিনেমার সংখ্যাই কমে গেছে, প্রডিউসারই নাই ধরতে গেলে। আর যারা এখন আসছে আমার কাছে মনে হয় তারা নিজেরা ইনভেস্ট করে নিজেদেরকে প্রচার করার জন্য সিনেমা করছে। আমি আমার শুরুটা হয়েছে নৃত্য দিয়ে। আমি একজন বেসিক নৃত্যশিল্পী। তো আমার সব থেকে রক্তে মাংসে সব মিশে আছে হচ্ছে নাচ। আমি সব থেকে নাচ কোনো চ্যানেলের বা কোনো স্টেজ পারফরমেন্স বা দেশের বাহিরে এগুলো করতে অনেক পছন্দ করি। মানে বিশেষ করে নাচটা আমার অনেক বেশি ভালো লাগে। আর আমি যেহেতু বড় পর্দার মানুষ, তো বড় পর্দাকে আসলে অনেক মিস করি। একদম নৃত্য থেকে কিন্তু আমি বড় পর্দাতে চলে এসেছি। তো বড় পর্দা আসলে আমার কাছে অন্য রকম, এখনও আছে, সারা জীবনই থাকবে। এটার প্রতি আলাদা একটা ভালোবাসা থাকবে সারা জীবন। দর্শক হলমুখী হচ্ছে না, ভালো সিনেমা আসলে কিন্তু হলমুখী হয়। এই যে ঈদের যে সিনেমাগুলো আসে, সাকিব খানের সিনেমাগুলো আসছে, অন্য অন্য হিরো আছে, হিরোইনরা যারা নতুন জয়েন হয়েছে, তাদের সিনেমা তো ভালোই চলে। আমি তো সেটাই বললাম যে এখন হয়ে গেছে ঈদ কেন্দ্রিক সিনেমা, মানে 2টা ঈদ, এই ঈদের সময় মানুষ হলে যাবে, এই ঈদের সময় মানুষ সিনেমা দেখে। অন্য সারা বছর কিন্তু এই যে আর 8 মাস বা এই যে 10 মাস, এটা কোনো হিসাব থাকে না। এই মানুষ ঈদের সময় 1 মাস একটু হলমুখী হয়। এখন আরও কমে গেছে। তো সবাই চিন্তাই করে যে ঈদ আসলে সবাই দেখতে যাবে।